শবে কদরের গুরুত্ব ও তার ফজিলত। শবে কদরের ফজিলত কি, এর গুরুত্ব কি, এই রাতের আসলে কোনো গুরুত্ব আছে কি না, আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ তাআলা এই রাতকে কতটুকু গুরুত্ব দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, কিভাবে রাসূল এই রাতটিকে কাটিয়েছেন এবং তার পরিবারের লোকেরা এই রাতটিকে কিভাবে কাটিয়েছেন, আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জানি লাইলাতুল কদর, শবে কদর বা কদরের রাত্রি, এই শব্দটির অর্থ কি? লাইলাতুল কদর, লাইলাতুল মানে রাত, আর কদর মানে সম্মানিত, মহিমান্বিত, দুইটা মিলে হয় লাইলাতুল কদর। এর সামষ্টিক অর্থ হল সম্মানিত রাত অথবা মহিমান্বিত রাত। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে এই নামের অর্থচক্র থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, এই রাতটা অনেক সম্মানিত, এই রাতটা অনেক মহিমান্বিত একটি রাত, যেটা আমাদের সামনে আজকের দিনের পর থেকে বেজর তারিখে 21, 23, 25, 27, 29 তারিখে যে কোনো একদিনে এই রাত্রি আসবে ইনশাআল্লাহ। তাফসীরে মারিফাতুল কোরআনের মধ্যে দেখলাম, তাফসীরে মাসারিতেও দেখলাম লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলে নামকরণ করেছেন কেন? কদর মানে সম্মানিত, মহিমান্বিত, তাহলে এই রাতটিকে লাইলাতুল কদর বলে নামকরণ করেছেন কেন? তাফসীরের এই দুইটা কিতাবের মধ্যে দেখলাম ওনারা ওয়াজহে তাসমিয়া, আগে থেকে বলে এটাকে ওয়াজহে তাসমিয়া, নাম রাখার কারণ কি? এই লাইলাতুল কদরকে লাইলাতুল কদর বলে নামকরণ করার কারণ দুইটা উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ, যেহেতু এই রাতটা অনেক সম্মানিত, আমাদের কাছে অনেক রাত আছে কিন্তু সব রাত কিন্তু সমান নয়, সব রাতের গুরুত্ব সমান নয়, কিছু তারতম্য আছে। তো যেহেতু এই রাতটি অন্য অন্য রাতের তুলনায় অনেক সম্মানিত, কিরকম সম্মানিত একটু পরে আমরা কোরআনের হাদিসের মাধ্যমে জানতে পারবো। তো যেহেতু এই রাতটা অনেক সম্মানিত, এই জন্য আল্লাহ তাআলা এই রাতকে কদরের রাত হিসেবে উল্লেখ করেছেন। এটা এক নাম্বার কারণ, যেহেতু এই রাতটি অন্য অন্য রাতের তুলনায় অনেক সম্মানিত, মহিমান্বিত, এই জন্য এই রাতকে কদরের রাত হিসেবে উল্লেখ করেছেন। দুই নাম্বার কারণ উল্লেখ করেছে যে এই রাতকে লাইলাতুল কদর বলে নামকরণ করা হয়েছে, এর কারণ হল দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে যারা ঈমান আনার পরে, ইসলাম ধর্ম কবুল করার পরেও ইসলামের মধ্যে, সমাজের মধ্যে সাধারণত এই মানুষগুলো সম্মানিত নয়, ধর্মের দিক দিয়ে না। একটা হলো মুসলমান, একটা ইহুদি খ্রিস্টান। এই দৃষ্টিকোণ থেকে তো মুসলমানরা হাজার হাজারের থেকে শ্রেষ্ঠ, এই দিক থেকে না, বরং মুসলমানদের মধ্য থেকেই কিছু কিছু মানুষ অনেক সম্মানিত, আল্লাহ ওলি, আলিম, বুজুর্গ, হাফিজুল কোরআন, পাঁচ ওয়াক্ত নামাজ তারা করে, এরা অনেক সম্মানিত। আবার মুসলমানদের মধ্যেই এক শ্রেণীর মানুষ আছে, এরা কিনা সম্মানিত না, তুলনামূলক এদের সম্মান কম। তো লাইলাতুল কদরে যারা এই রাত্রি যাপন করবে, যে অসম্মানিত লোকেরা এই রাত্রে ইবাদতের মধ্যে কাটিয়ে দিবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তিগফার করবেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করবেন, তওবা করবেন, কান্নাকাটি করবেন, তাহলে যারা এই রাত্রিতে কান্নাকাটি করে নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারবে, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিচ্ছেন। এই জন্য এই রাতটিকে কদরের রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে লাইলাতুল কদরকে লাইলাতুল কদর হিসেবে নামকরণের কারণ আমরা দুইটা জানলাম। সাত কথায় আমরা এতটুকু বলতে পারি, যারা অসম্মানিত এই রাত্রে
জন্য আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে যদি নিজের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দেবেন। এই জন্য মুফাসসিররা এই রাতটিকে কদরের রাত হওয়ার নামকরণ করেছেন। এবার আসুন লাইলাতুল কদরের গুরুত্ব কতটুকু। লাইলাতুল কদরের গুরুত্ব অনেক অপরিসীম। সাধারণ একটা কথা বোঝাবো, যেই মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, ওই মানুষটার কথায় আল্লাহ তাআলা স্মরণ করেন। আবার অনেকেই অনেক প্রিয়, কিন্তু প্রিয়র মধ্যে আরেকটা প্রিয় আছে। অনেকেই ভিআইপি, কিন্তু ভিআইপির মধ্যে আরেকটা ভিআইপি আছে। যেমন পুরো কোরআনের মধ্যে অনেক নবী আছে, অনেক নবী, কিন্তু পুরো কোরআনের মধ্যে হাতে গোনা কয়েকজন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছে। অনেক সাহাবী ছিল, কিন্তু কোরআনের মধ্যে দেখবেন হাতে গোনা 2-3 নাম উল্লেখ আছে। তাহলে বোঝা গেল যারা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক প্রিয়, এই অনেক অনেক প্রিয় হইলে তার কথা কোরআনের মধ্যে আসে। অনুরূপভাবে রাত তো অনেক আছে, কিন্তু সব রাতের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিশেষভাবে উল্লেখ করে দেন। যতটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বোঝাচ্ছেন লাইলাতুল কদর এটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ একটা রজনী, যার কারণে আমি আল্লাহ তাআলা একটি আয়াত নয়, 2টি আয়াত নয়, 3টি আয়াত নয়, বরং আমি আল্লাহ তাআলা এই কদরের নামে স্বয়ং সম্পূর্ণ একটা স্পেশালি সূরা নাযিল করেছি। আবার ওই সূরাটার নামই আমি আল্লাহ তাআলা নিজেই বলে দিলাম লাইলাতুল কদর। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই রাতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এরকম স্বয়ং সম্পূর্ণ একটি সূরা কদরের নামে নাযিল করতেন না, এর ফজিলত বর্ণনা করতেন না। এই লাইলাতুল কদরের 3টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, এই রাতেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন, এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এই কদরের রাতটা 1000 মাস চাইতেও বেশি উত্তম। 3 নম্বর বৈশিষ্ট্য, এই রাত্রিতে স্বয়ং হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে আসমান থেকে দুনিয়ার জমিনে চলে আসেন। তাহলে এই লাইলাতুল কদরের গুরুত্ব কয়টি? 3টি। 1 নম্বর বললাম এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। 2 নম্বর বৈশিষ্ট্য বললাম এই রাত 1000 মাস চাইতেও শ্রেষ্ঠ। 3 নম্বর বৈশিষ্ট্য বললাম এই রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতা নিয়ে দুনিয়াতে চলে আসেন। আসার পর কাজ কি করে সমাধান করতেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর দ্বারা আমরা এই কথা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম লাইলাতুল কদরের গুরুত্ব অনেক বেশি।